যারা আইনে নিজেদের পকেট ভারী করার জন্য সংবিধান পরিবর্তন করে ফেলেছে তাদের কাছ থেকে আপনি আইন চাচ্ছেন। আজকে তারা বুঝতে পারেননি নীতি নির্ধারক আসলে কারা। একটি দেশের নীতি নির্ধারক হচ্ছে সরকার। যখন 182 জন ব্যবসায়ী ছিল, সেই 182 জন ব্যবসায়ীরাই কিন্তু আপনার নীতি নির্ধারণ গুলো করেছে। তার মানে কি তারা নিজেদের পকেটটাই আগে চিন্তা করেছে যে আমার পকেট গরম হওয়ার পরে জনগণ খাইলে খাইলো, না খাইলে না খাইলো। বিগত সরকার যে দুর্নীতি, যে চাঁদাবাজির যে সিন্ডিকেট তৈরি করে গেছে তার রেশ এখনো আমাদের বাজারে কিন্তু বিদ্যমান। মাননীয় স্পিকার, হিপোক্রেট হচ্ছে সেই ব্যক্তিরা যারা আসলে এমন কিছুকে ইনফ্লুয়েন্স করে না যেটা তারা নিজেরাই করে। কিন্তু মাননীয় স্পিকার, আজকে আমার বিরোধী দলীয় নেতা বারবার বলে যাচ্ছেন আমরা নাকি একটা দায় চাপানো সংস্কৃতির মধ্যে আছি, কিন্তু তিনি যে আসলে প্রতিবারই এই নীতি নির্ধারক, এই সরকার, এদের উপরেই বারবার দায় চাপিয়ে যাচ্ছেন সেটা তারা আসলে বুঝতে পারেননি। মাননীয় স্পিকার, এতক্ষণ মাননীয় স্পিকার তারা আরেকটা বিষয় বুঝতে পারেনি যে আপনার কথা শুনে আমার আরেকটা ছন্দ মনে পড়ে গেছে, রক্ষকই যখন ভক্ষক। আপনি এমন এক রক্ষকের কাছে এই নীতি নির্ধারণ চাচ্ছেন, এমন এক রক্ষকের কাছ থেকে আপনি আশা করেছেন যেই রক্ষকরা আসলে ওই ভক্ষকের জায়গাটাই পালন করেছে, আর তাদের ছত্রছায়ায় যে সিন্ডিকেট তৈরি হয়েছে সেগুলোই আসলে পরবর্তীতে বাজার অস্থির এই দেশের যত দুর্নীতির সাথে জড়িত। মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন, আজকে তারা বুঝতে পারেননি নীতি নির্ধারক আসলে কারা। একটি দেশের নীতি নির্ধারক হচ্ছে সরকার। আপনার সেই সরকারের প্রত্যেকটা ব্যক্তি যদি রক্ষক হয়ে ভক্ষকের মতো দায়িত্ব পালন করে, তারা যদি সিন্ডিকেট তৈরি করে, জায়গায় জায়গায় হচ্ছে বললেন ট্রাক আসার সময় এক এক জায়গায় ধরে ধরে এই লিগ ওই লিগ করে টাকা চাঁদা নেওয়া, এই কাজগুলো করে, এগুলো আসলে কিন্তু সেই সরকারের অংশই। মাননীয় স্পিকার, তারা এটা আসলে বুঝতেই পারেননি। কারণ আপনি সেই ব্যক্তিদেরকে যখন আমরা ধরে নিয়ে জিজ্ঞেস করা হয়, যে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে আপনার পিছনে আসলে কে, আপনার সাপোর্টটা কে, তখন তারা বলে আমার তো অমুক নেতা মাননীয় স্পিকার, অমুক ভাই মাননীয় স্পিকার, অমুক ভাইয়ের ছত্রছায়ায় আমরা বেড়ে উঠেছি, তিনি সিঙ্গারা সমুচা দিয়ে বলছে ওইখানে গিয়ে চাঁদাবাজি করো। তারা সেটা বোঝে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা বলছেন আইনের কোনো আইন আছে কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। আইন আপনি কাদেরকে দিয়ে বাস্তবায়ন করবেন? যারা আইনে নিজেদের পকেট ভারী করার জন্য সংবিধান পরিবর্তন করে ফেলেছে তাদের কাছ থেকে আপনি আইন চাচ্ছেন, মাননীয় স্পিকার দেখেন, সমস্যা যা ছিল সেই সমস্যাগুলো আমরা সমাধান করব, কিন্তু আপনাকে সমস্যার মূলে তাকাতে হবে সমস্যাটা আসলে কোন জায়গায়। মাননীয় স্পিকার, আমরা দেখছি যে আমাদের সমস্যার মূলে ছিল বিগত সরকার যে দুর্নীতি, যে চাঁদাবাজির যে সিন্ডিকেট তৈরি করে গেছে তার রেশ এখনো আমাদের বাজারে কিন্তু বিদ্যমান। মাননীয় স্পিকার, সেটা কিন্তু এখনো শেষ হয়নি, কারণ সেই ব্যক্তি চলে যাওয়া মানেই কিন্তু কোনো সমস্যা একেবারেই নিঃশেষ হয়ে যাওয়া না। মাননীয় স্পিকার, তারা হয়তো এটা বোঝে নাই। মাননীয় স্পিকার, তারা বলছে অক্টোবরের মূল্যস্ফীতি কেন বৃদ্ধি পেল এই 2 মাসে, আমরা আসলে কি করেছি। মাননীয় স্পিকার, তাদেরকে একটু বলতে চাই, এখন তো তথ্য সিন্ডিকেট নাই ভাই, এই জন্য সত্য তথ্যটা জানতে পারছেন। আগে তো সত্যটা জানতে পারেন নাই। আগে রাজনৈতিক একটা সুবিধা ভোগের জন্য তারা সত্য তথ্য আপনার কাছে লুকিয়েছে, এই জন্য আপনি সত্য জানতে পারেন নাই। এখন তো আর সেই সিন্ডিকেট নাই, এখন তো আপনি সেটা জানতে পারেন, এই জন্য আপনি সত্যটা বলতে পারলেন আজকে সংসদে দাঁড়িয়ে। মাননীয় স্পিকার, তারা বললেন যে বাজারের যে অস্থিরতা বা এইগুলোর জন্য নীতি নির্ধারণ করতে হবে। আমি আপনাকে বারবার বলছি নীতি নির্ধারণের কাজটা আসলে কাজ ছিল আপনার সরকারে, বিগত সরকারে যখন 182 জন ব্যবসায়ী ছিল, সেই 182 জন ব্যবসায়ীরাই কিন্তু আপনার নীতি নির্ধারণগুলো করেছে। তার মানে কি তারা নিজেদের পকেটটাই আগে চিন্তা করেছে যে আমার পকেট গরম হওয়ার পরে জনগণ খাইলে খাইলো, না খাইলে না খাইলো। মাননীয় স্পিকার, এই চিন্তাটাই তারা করেছে, এর কারণেই তারা বাজারের মূল্য তালিকার কথা বলেন যে আলুর দাম 20 টাকা হলেও বাজারে আমি দেখছি 50 টাকায় কিনতে হবে। কেন কিনতে হবে? কারণ তাদের উপর থেকেই তারা এই প্রেশার বাজারে ব্যবসায়ীদের উপর সৃষ্টি করেছে যে আপনি এই টাকা আমাকে মান্থলি এনে আমার কাছে দিবেন, আমার পকেট গরম করবেন, তাহলে আপনি এটা পাবেন। মাননীয় স্পিকার,